ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে নতুন কমিটি। বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতার উন্নয়ন এবং ভবিষ্যৎ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা। রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুরুচ চক্রবর্তী কি জানিয়েছেন এদিন শুনুন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজকে এই অভিষেক রেস্টুরেন্টে আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের 2 বছরের যে কমিটি ছিল সেই কমিটি 2024 থেকে 26 এই কমিটির সমস্ত কাজকর্ম পর্যালোচনা হয়েছে। 1 বছরের কর্মকাণ্ড যা হয়েছে সেগুলো সচিব প্রতিবেদনে উল্লেখ করেছেন। সেখানে জাতীয় স্তরে বিভিন্ন আসরে আমরা অংশ নিয়েছি বা রাজ্যের বিভিন্ন কর্মসূচি আমরা করেছি, সেগুলো তুলে ধরা হয়েছে এবং আয় ব্যয়ের যে হিসাব সেটাও পেশ করা হয়েছে এবং সেটা আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর আয় ব্যয়ের হিসাব এবং প্রতিবেদন গৃহীত হয়েছে। পরবর্তী সময়ে এই কমিটির যে মেয়াদ শেষ হওয়ার পর এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে 2026 থেকে 2028 পর্যন্ত এই 2 বছরের জন্য আবার কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সভাপতি হিসেবে আমি রয়েছি, সহসভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক হিসেবে অনির্বাণ দেব, সহ সম্পাদক হিসেবে কল্যাণ দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য এবং 2 জন সদস্য অভিষেক দেব এবং প্রণব শীল সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচিত হয়েছে। আমরা আগামী 2 বছর এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এই রাজ্যের বিশেষ করে ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে ফটোগ্রাফির সঙ্গে যারা জড়িত তাদের নিয়ে আমাদের বিভিন্ন ভাবনা চিন্তা রয়েছে। এই বিষয়গুলি আমরা ধীরে ধীরে সময় সময় আমরা করব। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, গত বছর একটা কর্মশালাতে আমাদের ভীষণভাবে সহায়তা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় একাধিক কর্মসূচিতে আমাদের সহায়তা করেছেন বিভিন্নভাবে এবং নিজে তিনি আমাদের বিভিন্ন কর্মসূচিতে ছিলেন এবং আগামী দিনেও ওনাদের সহযোগিতা আমরা চাইছি। পাশাপাশি বিভিন্ন সংগঠন। সভা শেষে সর্বসম্মতিক্রমে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যকারী কমিটি গঠন করা হয় এবং এই নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর নতুন নেতৃত্বের হাত ধরে আগামী 2 বছর এই নতুন কমিটির সদস্যরা তারা সক্রিয়ভাবে কাজ করবেন এবং শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে আশাবাদী সংগঠনের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।